তিনি এমন রব যাকে দেখা যায় না, মানা যায়। হযরতে মূসা নবী আল্লাহ তাআলাকে বলতেছে, রব্বি আরিনি আনজুর ইলাইক ওয়া আমারাল্লাহ, আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা উত্তর দিতেছেন, লান তারানি, আমাকে কশিন কালেও দেখতে পাবে না। অর্থাৎ এই চর্মচক্ষু দিয়া এই দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না। তবে মুমিন বান্দা জান্নাতের মধ্যে স্বচক্ষে তার প্রভুকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল কিয়ামার মধ্যে বলেন, ওয়াজুহু ইয়াওমাইযিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ। ওই দিন জান্নাতের মধ্যে কতগুলো চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, অনেকগুলো চেহারার মধ্যে খুশি খুশি ভাব থাকবে। ইলা রাব্বিহা নাযিরাহ, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ তাআলাকে প্রত্যেকটা মুমিন বান্দা জান্নাতের মধ্যে স্বচক্ষে দেখবে। কিন্তু কোন কাফের ব্যক্তি আল্লাহ তাআলাকে দুনিয়াতেও দেখতে পাবে না, আখিরাতেও সে আল্লাহ তাআলাকে দেখতে পাবে না। মূসা নবীকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, দুনিয়াতে আমাকে দেখা সম্ভব না। মূসা নবী কেন আল্লাহ তাআলাকে দেখতে চাইছেন, এর কারণটা কি? 1,24,000 নবী রাসূল, আরেক বর্ণনা মতে 2,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন। তবে প্রকৃত সংখ্যা কত আল্লাহ তাআলাই ভালো জানেন। কোন নবী রাসূল আল্লাহ তাআলাকে দেখার জন্য চান নাই। তবে মূসা নবী কেন আল্লাহ তাআলাকে দেখতে চাইছেন, এর কারণটা কি? এর কারণ হচ্ছে মূসা নবী হচ্ছেন কালিমুল্লাহ। মূসা নবীর উপাধি কালিমুল্লাহ। মূসা নবী তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে জিব্রাইলের মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। যার সাথে কথা বলা হয় তাকে দেখতে মন চায়। বর্তমান যুবক প্রধান যারা প্রেম করে এটা সহজে বুঝবে। এক রং নাম্বার যখন প্রেম হয়, কিছুদিন যখন কথাবার্তা বলে, তখন একটু আয় না পার্কে, তোমার লগে একটু, তোমার একটু দেখতাম, মন চাইতেছে। এটা দেখতে কেন মন চাইছে? কারণ তার সাথে সরাসরি কি বলছে, না দেখে কথা বলছে। এই জন্য মূসা নবী আল্লাহ তাআলার সাথে যেহেতু কথা বলতো জিব্রাইলের মাধ্যম ছাড়া, এই জন্য মূসা নবী আল্লাহ তাআলাকে দেখতে চাইছে। অন্যান্য নবী আল্লাহ তাআলার সাথে কথা বলতো জিব্রাইলের মাধ্যমে।